হর হর মহাদেব, জয় শিব শম্ভু। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি মহাদেবের কৃপায় তোমরা সকলেই খুবই ভালো আছো। বন্ধুরা, এবছরের চারধাম যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর গত ভিডিওগুলোতে আমি উত্তরাখণ্ডের চারধাম তোমরা সবচেয়ে কম খরচে একসঙ্গে ও আলাদা আলাদাভাবে কীভাবে যাত্রা করবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমার এই চ্যানেলে দেবভূমি উত্তরাখণ্ড প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজ আমি তোমাদেরকে উত্তরাখণ্ডের প্রথম ধাম অর্থাৎ যমুনোত্রী ধাম থেকে দ্বিতীয় ধাম গঙ্গোত্রী ধাম পর্যন্ত এই 2025 সালে কিভাবে সবচেয়ে কম খরচে তোমরা পৌঁছাবে সেই নিয়েই বিস্তারিত বলবো। আর সেই কারণেই আজকে আমার এই ভিডিওটা, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে অন করে দিও। বন্ধুরা, যমুনোত্রী ধাম থেকে গঙ্গোত্রী ধামের দূরত্ব প্রায় 223 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো। যমুনোত্রী ধাম থেকে গঙ্গোত্রী ধাম পৌঁছানোর জন্য তোমাদেরকে সবার প্রথমে আসতে হবে যমুনোত্রী সরকারি বাস স্ট্যান্ডে। এখান থেকে ভোর 4:30 নাগাদ বাস ছাড়ে গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। বাস ভাড়া হলো 700 টাকা মাথা পিছু। তোমরা যদি এই বাস মিস করে যাও তাহলে শেয়ার গাড়িও পেয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের মাথা পিছু 1200 টাকার মতো খরচ হবে। এছাড়াও তোমরা জানকীচাট্টির যমুনোত্রী সরকারি বাস স্ট্যান্ড থেকে উত্তরকাশী যাওয়ার বাস পেয়ে যাবে। জানকীচাট্টি থেকে উত্তরকাশীর দূরত্ব প্রায় 125 কিলোমিটার, আর বাসে যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। জানকীচাট্টি থেকে উত্তরকাশী পর্যন্ত বাস ভাড়া তোমাদের পড়বে মাথা পিছু প্রায় 400 টাকা করে। এখানে তোমাদের সুবিধার জন্য বলে রাখি যে তোমরা যদি মনে করো তোমরা উত্তরকাশী থেকে আবার বাসে করে গঙ্গোত্রী ধাম পর্যন্ত যাবে, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা রাত উত্তরকাশীতে স্টে করতে হবে। মানে যেদিন তোমরা যমুনোত্রী থেকে উত্তরকাশী পৌঁছাচ্ছ সেই রাতটা তোমাদেরকে উত্তরকাশীতে স্টে করতে হবে, কারণ উত্তরকাশী থেকে গঙ্গোত্রী ধাম যাওয়ার বাস কিন্তু সকালবেলাতেই ছাড়ে। আর তোমরা যে রাতটা উত্তরকাশীতে কাটাচ্ছ সেই দিনই তোমরা উত্তরকাশী থেকে গঙ্গোত্রী ধাম যাওয়ার জন্য পরের দিনের বাসের টিকিটটা অ্যাডভান্স কেটে রাখবে। আর এই সেম কাজটা কিন্তু তোমরা যমুনোত্রী থেকে গঙ্গোত্রী ধাম আসার সময়ও করবে। এক্ষেত্রে তোমরা উত্তরকাশী থেকে সকাল 7টায় একটা ও সকাল 9টায় একটা বাস গঙ্গোত্রী ধামের যাওয়ার জন্য পেয়ে যাবে। উত্তরকাশী থেকে গঙ্গোত্রী ধামের দূরত্ব প্রায় 100 কিলোমিটার, আর বাস ভাড়া পড়বে তোমাদের মাথাপিছু 200 টাকা করে। বাসে করে তোমাদের এই 100 কিলোমিটার রাস্তা পার করতেই প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লেগে যেতে পারে বন্ধুরা, কারণ এই রাস্তাটা খুবই সংকীর্ণ বলে ট্রাফিক জ্যাম এই রাস্তায় লেগেই থাকে। আর তোমরা যদি উত্তরকাশীতে একটা রাত না কাটিয়ে একই দিনে যমুনোত্রী থেকে গঙ্গোত্রী ধাম যেতে চাও তাহলে তোমরা উত্তরকাশী ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার ট্যাক্সি করে গঙ্গোত্রী ধাম যেতে পারবে। শেয়ার গাড়িতে উত্তরকাশী থেকে গঙ্গোত্রী ধাম পর্যন্ত মাথাপিছু তোমাদের ভাড়া পড়বে প্রায় 300 টাকা করে। তাহলে বন্ধুরা, তোমরা যদি তোমাদের এই যমুনোত্রী থেকে গঙ্গোত্রী ধাম যাত্রাটা বাসের মাধ্যমে করো তাহলে তোমাদের 700 টাকা খরচ হবে মাথা পিছু। আর তোমরা যদি এই যাত্রাটা বাস ও শেয়ার গাড়ি মিলিয়ে করো তাহলেও এক্ষেত্রে তোমাদের 700 টাকাই খরচ হবে মাথা পিছু। আর শেয়ার গাড়ি কিন্তু যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ কিন্তু ছাড়বে না। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। ভিডিওটা তোমরা তোমাদের প্রিয়জন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও তাদের যমুনোত্রী থেকে গঙ্গোত্রী ধামের যাত্রাটা সবচেয়ে কম খরচে ও নির্ঝঞ্ঝাটে করতে পারে। এছাড়াও এই পুরো যাত্রাটা সম্পর্কে তোমাদের মনের মধ্যে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি যথাযথ উত্তর দিয়ে তোমাদেরকে সাহায্য করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আমি আরও অসংখ্য সুন্দর সুন্দর ভ্রমণমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব, জয় মা গঙ্গার জয়।